আরে সেলিম মিয়া, কই যাও? গরুটা সবে মাত্র হাট থেকে লই আইলাম কোরবানি দেওয়ার লাইগা। কত দেখি গরুটার দাম কত হইতে পারে? গরু কিনছে নামনে আর দাম কমো আমি আমি কেমনে দাম কমো? আরে মিয়া, গরু দেখলেই তো আন্দাজ করা যায় দাম কত হইব। পাক্কা 3 লাখ টাকা দিয়ে কিনছি, বুঝছো? এই গ্রামে সবচেয়ে দামি গরু এবার আমিই কুরবানি দিব। আমার একটা নাম ডাক আছে না এই গ্রামে। গরু কত নিছে ভাই? পাক্কা 3 লাখ টাকা। হাটের সবচেয়ে বড় গরুটা আমিই কিনছি। আমনে ঢোকছেন ভাই। এই গরুর মাঝে গোস্ত হইব কম, তেল হইব বেশি। আরে কি কইতাছ মিয়া? কমপক্ষে 4 মণ গোস্ত হইব। পরের বছর কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এই গোস্ত খাইতে পারবো। কোরবানির পশু নিয়ে বড়াই করবেন না। পশুর আকার ও দাম নিয়ে অসুস্থ প্রতিযোগিতা থেকে বিরত থাকুন। কোরবানির পশুর দাম জিজ্ঞেস করবেন না, দাম বলবেনও না। আপনাকে কেউ জিজ্ঞেস করলে বলুন, আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তার মধ্যেই কেনার চেষ্টা করেছে। কোরবানির পশু কোনো পণ্য নয়, পরম করুণাময় আল্লাহ তাআলার নির্দেশ। তাই আমাদের কোরবানি যেন হয় শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ফ্রিজ ভর্তি করে গোস্ত জমা রাখার জন্য নয়। আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুক, আমিন।